18 জুলাই মেবি যে 8জন যে অস্ত্র গুলি করছিল ওয়াশিংটন যাদেরকে মেরে ফেলছিল, এই যারা গুলি করছিল এই নিউজটা স্যার প্যান্ডাইভে করে বিমানে করে আমি ঢাকায় পাঠিয়েছিলাম। এই যে এই রিপোর্টটা দেখেন, এই রিপোর্টটা হচ্ছে আপনার বহদ্দাতে, এই বহদ্দার ঠিক এই যে গুলি করতেছিল, কিন্তু সবাই কিন্তু ছবি তুলছে, কিন্তু কোনো পত্রিকায় কেউ মানে সাহস পায় নাই। মেবি 18 থেকে 19 জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আর কি। তো ওই সময়ে আমাদের তো মানে নিউজ পাঠানোর কোনো মাধ্যমে ছিল না, যে একদম আমরা নিউজ কীভাবে মানে এখান থেকে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা ঢাকায় কীভাবে পাঠাবো। তো আমাদের অফিস থেকে বলা হচ্ছিল যে প্যানড্রাইভে করে মানে নিউজটা লিখে প্যানড্রাইভে করে মানে পাঠানোর জন্য। এখন প্যানড্রাইভটা আমরা কীভাবে পাঠাবো, আমরা তখন হচ্ছে হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা, মানে আমার 5টার মধ্যে আমাকে প্যানড্রাইভে করে বিমানবন্দরে গিয়ে মানে চট্টগ্রামের বিমানবন্দরে গিয়ে বিমানে দিছি নিউজটা দেওয়ার পর আমাদের ওই নিউজটা এরপর যে আসছে যে মানে অস্ত্রধারী নিয়ে যে গুলি, মানে মানে চট্টগ্রাম থেকে প্রথম নিউজ যে মানে 18 জুলাই মেবি যে 8জন যে অস্ত্র গুলি করছিল ওয়াশিংটন যাদেরকে মেরে ফেলছিল, এই যারা গুলি করছিল এই নিউজটা স্যার প্যান্ডাইভে করে বিমানে করে আমি ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকায় পাঠানোর পর তারপরের দিনই এই রিপোর্টটা আসছে। এই রিপোর্টটা আসার পর ডিজেবাই থেকে আমাকে গিয়া দিছে, যে কল দিছে যে শুধু আমি না, চট্টগ্রামে 5জন সাংবাদিক হট লিস্ট ছিল, বলছে আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না। তারপর হচ্ছে আরও রিপোর্ট আছে আমার কাছে, এই যে এই রিপোর্টটা দেখেন, এই রিপোর্টটা হচ্ছে আপনার বহদ্দাতে, এই বহদ্দার ঠিক এই যে গুলি করতেছিল, কিন্তু সবাই কিন্তু ছবি তুলছে, কিন্তু কোনো পত্রিকায় কেউ মানে সাহস পায় নাই। আমি মিনাজ জন্টু নামে একজন ভাই ছিল, উনি হচ্ছে টিভিএস আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। আমি বলছি ভাই আপনার কোনো কি ছবি আছে? বলছে হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু আমরা তো মানে আমাদের এখানে ছাপাচ্ছে না। আরে ভাই আমাকে দেন আপনি, আমি ছাপাবো। তখন আমি এই ছবিটা নিয়ে আমি প্রকাশ করছিলাম, এবং এর পরের দিন নুরুল আজম নুরি আমাকে মেসেজ দিয়ে বলে যে দেখেন আপনার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক আছে, আমি কিন্তু চাইলে আপনাকে অনেক কিছু কথা বলতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আপনাকে কিছু করতেছি না। কারণ হচ্ছে ওই রিপোর্টে ওর 3-4 জন খুব মানে কাছে মানুষ ছিল। মানে আমরা যে কি পরিমাণ ভয়ের মধ্যে কাজ করছি, সর্বশেষ একটা ঘটনা বলি, সেটি হচ্ছে 3 আগস্ট মেবি আপনার ওই চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে এই মোটরসাইকেল ছিল প্রেস রেখা, ওখানে ওকে নিয়ে আমরা সুন্দর করে ওখানে আমরা এই পৌঁছে দিছি জ্ঞাতে বা সাংবাদিকতার বাইরে গিয়ে। তো আমরা এই কাজগুলো হচ্ছে করছি শুধুমাত্র কেন যে স্বৈরাচারের পতন হোক। আমরা চাই হচ্ছে এই দেশটা, ভাই আপনারা যারা এখন কাজ করতেছেন সৎভাবে কাজ করবেন, আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, সো আপনারা ওইভাবে কাজ করবেন।